হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বাচ্চাদের জন্য সকালের নাস্তায় ছিল ওটস। শুধু ওটস তৈরি করলাম আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর কিচেনে ঢুকে রান্নাবার আয়োজন শুরু করে দিলাম, কেননা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই আপনার সিম্পল নাস্তা দিয়ে তারপর রান্না শুরু করে দিলাম। বাসা গোছগাছ করতে করতে এখনও ওই রকম পুরোপুরি কমপ্লিট করিনি, তাই সকালে সিম্পল নাস্তা শেষ করে রান্নাও করেছি সিম্পল। নতুন বছর উপলক্ষে, এমনকি অনেক দিন পর বাসায় ওঠার উপলক্ষে দুপুরে সিম্পল রান্না করে খেয়ে ফেলবো। তারপর বিকেলে আপনার কাচ্চি বিরিয়ানি নিয়ে আসতে বলেছি। বছরের প্রথম দিন উপলক্ষে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। ওই সিদ্ধান্ত নিয়েই দুপুরে শুধু সিম্পল বেগুন দিয়ে মাছ রান্না করেছি। তো সবাই তো শুনে অনেক আনন্দ উল্লাসে মেতে উঠেছে, মাম্মি চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই। তো এত জার্নি করার পর ইচ্ছে করতেছে না যে বাসা থেকে বের হই। এখনও সব কিছু অগুছানো এলোমেলো, তাই আর বাসা থেকে যাওয়ার ওই রকম মোমেন্ট হয়ে ওঠেনি। তাই আস্তে ধীরে সুস্থে তরকারিটা রান্না করে নিলাম। পেছনে তো বাচ্চারা তারপরও জ্বালাতন করতেছে, মাম্মি রেস্টুরেন্টে যাব, কিন্তু যেই কথা সেই কাজ করতে পারলাম না। অনেক ক্লান্ত লাগতেছে। তো বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে যাক রাজি করলাম। দুপুরে শুধু ভাত আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে খাওয়া শেষ করে ফেলেছি। এরই মাঝে কিন্তু আমার আরও একটি পার্সেল চলে আসছে। আমি বাড়িতে থাকা অবস্থায় পার্সেলটা অর্ডার করেছিলাম, এমনকি বলে দিয়েছিলাম যে এই দিন বিকালের দিকে নিয়ে আসবেন। তো ওনারা আবার ঠিক সেই কাজটুকুই করলেন, আমার পার্সেলটা ঠিক ওই টাইমেই চলে আসছে। তো এই পার্সেলটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। দেখেন, পার্সেল ছিল আমরা মা মেয়ে দুইজনের দুইটা বোরখা অর্ডার করেছিলাম। মেয়েকে বোরখা কিনে দিয়েছি, মেয়ে বলতেছে যে এই বোরখাগুলো মেয়েরা পরে না, মেয়েরা তো কুচিওয়ালা বোরখা পরে। তা মেয়ের জন্য একটা কুচিওয়ালা বোরখা এনে দিলাম, আর রেড কালার একটা বোরখা নিলাম। ওর জন্যই বিশেষত্বভাবে নেওয়া, কারণ ও বোরখা পরে বের হতে চায় না, যেহেতু রেড কালার, এটা অন্তত মনে হয় ও পছন্দ করবে। তাই এই দুইটা বোরখা আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার হাজব্যান্ড আবার সালাদ খেতে খুবই পছন্দ করে। ওর গোসের প্রয়োজন হয় না, যে কোনো তরকারির সাথেই নাকি ওর সালাদ ভালো লাগে। এই যে খাওয়া দাওয়ার আগে আবার আমি একটু সালাদ কেটে নিচ্ছি। এটা সরিষার তেল আর লবণ, একটু শুকনো মরিচ দিয়ে মাখাবো। সব কিছু আগে কেটে নিই, খাওয়ার আগে তারপর একটু মেখে নেব। তো আমার সালাদটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। রাতের খাবার কাচ্চি ডাইন থেকে কাচ্চি বিরিয়ানি চলে এসেছে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না।